মাইরি, পা ঘষতে ঘষতে আর চাল চামড়া সব তুলে ফেলবো, তারপর দেখি গন্ধ আসে কোথা থেকে। গন্ধে গন্ধে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই রে, এখনো আমার পা থেকে গন্ধ দূর হয়নি। না, এই পা নিয়ে চলাফেরা করাতে হেবি মুশকিল হয়ে যাচ্ছে। যে করেই হোক, আমি আমার পা থেকে আজ দুর্গন্ধ দূর করেই ছাড়বো। বাবা গো বাবা, কতক্ষণ থেকে জল গরম করছি, অথচ মিঞ্চের আসার কোনো খবরই নেই। এই জল গরম করতে গিয়ে তো দেখছি আমার মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। বউ, ও বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি লেবু জলটা নিয়ে এসো তো। পুরো 3 ঘন্টা ধরে ঘষে ঘষে পায়ের গন্ধ দূর করছি। এবার শুধু লেবু জলে পা দুটো ডুবলেই 16 কলা পূরণ হবে। মাইরি, কই গো বউ, কোথায় তুমি? আরে জলদি এসো। যাক বাবা, এতক্ষণে বউয়ের কানে কথাটা গিয়েছে, আর অনেকক্ষণ পর লেবু জলও নিয়ে এসেছে। উরি বাবা রে, উরি মারে, জ্বলে গেল রে, আমার পা জ্বলে গেল রে, পুড়ে গেল রে। ও মা গো, ও বাবা গো, বাঁচাও গো, উরি বাবা রে, উরি মারে। কি হয়েছে রে বাবা? কি জ্বলে গেল, কি পুড়ে গেল? তুই কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে বাবা? আমার পা জ্বলে গেল, পুড়ে গেল মা, পুড়ে গেছে। তোমার বৌমাকে বলেছিলাম হালকা গরম লেবু জল দিতে, বাট কিন্তু তোমার বদমাইশ বৌমা এত গরম জল দিয়েছে যে আমার পা পুড়ে গেছে। মরণ, এখন আবার তুমি আমার দোষ দিচ্ছ কেন বলো তো? আমি গরম জল দিয়ে মাত্রই গেছি ঠান্ডা জল আনতে, আর এরই মধ্যে কিনা মেয়েছে গরম জলে পা ডুবিয়ে দিয়েছে। গরম জলের সাথে ঠান্ডা জল মেশানোর সুযোগটাও তো দিলনি। তাহলে বুঝুন আপনার ছেলের ধৈর্য কেমন। চুপ কর হারামজাদি, তুই ইচ্ছে করে গরম জল দিয়েছিস আমার পা যাতে পুড়ে যায়, আর আমার পায়ের গন্ধ যাতে সহ্য করতে না হয়। আমার পা দুটোই যেন আর না থাকে। হায় হায়, কি বড় রকমের অপবাদ দিলে গো তুমি আমাকে। তুমি আমার জীবনটা একেবারে জ্বালিয়ে খেলে। তোমার সাথে সংসার করা আর দুর্নামের মালা গলায় পড়া একই কথা। ইরি মাইরি, দেখেছো কাণ্ড, দেখেছো? এই বদমাইশ সেবার কাহিনী দেখেছো? একই তো আমার পা দুটো জ্বলে পুড়ে গেছে, আবার তুই কিনা জগটাও ভেঙে ফেললি। আজ তোর রক্ষে নেই রে হারামজাদি, রক্ষে নেই। আমার ময়না টিয়া, ফাগুন মাসের ধান তুলিয়া করব তোমায় বিয়া। তুমি রাগ করো না ও সোনার চান আমার প্রাণের প্রিয়া, তুমি রাগ করো না ও সোনার চান আমার প্রাণের প্রিয়া। ফাগুন মাসের ধান তুলিয়া করব তোমায় বিয়া। এই আমার ময়না টিয়া, ফাগুন মাসের ধান তুলিয়া করব তোমায় বিয়া। হয়েছে থাক, তোমাকে আর বিয়ের কথা বলতে হবে না। বিয়ে করার মুরত যে এখনো তোমার হয়নি সে আমি খুব ভালো করে জানি। তুমি তো ভিখারি, তবে বিয়ে করার কথা বলে কেন আমার মন রাখতে চাইছো? আহা জান পাখি, তুমি রাগ করছো কেন? আমি তো মানলাম আমি ভিখারি, শুধুমাত্র তোমার প্রেমের ভিখারি, তবে তুমি আমাকে তোমার প্রেমের কাঙ্গালও বলতে পারো। এবার ঠিক আছে, অযথা দাঁত কেলিয়ে আমার কানের মাথাটা খাচ্ছিল। একেবারে দিলুম তো মুখটা বন্ধ করে। বাড়িতে থাকলে দাদার পায়ের গন্ধে অতিষ্ঠ হই, আর বাইরে আসলে তোর জ্বালায় অতিষ্ঠ। জান পাখি, তাই বলে তুমি আমাকে এভাবে থাপ্পড় মারবে? মনে তো হচ্ছে আমার মুখ থেকে মাংস সব খুলে পড়তে চাইছে। আমি আর তোর সাথে থাকবো না, যা আজ থেকে বেড়ে খাও। আরে চাচা, তোর মতো ঢ্যামনার সাথে প্রেম করার চেয়ে না করেই ভালো। আমি আমার পরিবারের পছন্দে বিয়ে করব, তবে আর দাদার পায়ের গন্ধ সহ্য করতে হবে না, আর তোর মতো ঢ্যামনাকেও দেখতে হবে না। এসব তুমি কি কথা বলছো জান পাখি? আমি তো তোমাকে জ্বালানোর জন্য ব্রেকআপ করার কথা বলেছিলাম, আর তুমি কিনা আমাকে ডাইরেক্ট বিয়ে করার ভয় দেখাচ্ছ। সরি সোনা পাখি, প্লিজ তুমি পরিবারের পছন্দে বিয়ে করো না, তবে আমার কি হবে গো? ছাড় আর আমি তো ছাড় বলছি, একদম আমাকে টাচ করতে আসবি নে। তুই ব্রেকআপের কথা বলেছিস মানে ফাইনাল ব্রেকআপ, আর আমি বিয়ে করতে চেয়েছি মানে ফাইনালি বিয়ে করব। চার বলছে চার, আমজাদা আমাকে চার। চলে যায় প্রাণের প্রিয়া, চলে যায় পিঞ্জর ভেঙে, চলে যায় প্রেমের সমাধি ভেঙে,
মনের শিকল ছিঁড়ে রূপা যায় চলে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি যেমন খাঁচায় থাকে না, রূপাজান পাখি আমার কথা শোনে না। ওরে বাবা রে, ওরে মারে, আমার পা চলে গেল রে, আমার পা পুড়ে গেল রে। কে আছো, জলদি আমার কাছে আসো, আমার পায়ে বাতাস করো। ওরে বাবা রে, ওরে মারে, চলে গেল রে। কি ব্যাপার দাদা, তোর প্রবলেমটা কি বলতো? একই তো তোর পায়ের গন্ধে তোর আশেপাশে থাকা যায়নি, তার উপর তুই আবার এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? তবে তো তোর অত্যাচারে বাড়িতে থাকাই মুশকিল হয়ে যাবে। আরে বোন, তুই আমাকে রাগ দেখাচ্ছিস কেন? আমি কি আর সাধে চিৎকার চেঁচামেচি করছি? আমার পা যে জ্বলে পড়ে যাচ্ছে। বোন, তুই আমার পায়ে একটু বাতাস করে দিবি? আমি যে পায়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি রে। শোন দাদা, আমার মাথাটা এখনো খারাপ হয়ে যায়নি। তোর পায়ের গন্ধে আমি কিছুতেই তোর আশেপাশে যাবো নে। হয়েছেটা কি? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আমাদেরকে কি তুমি শান্তিতে থাকতে দিবে না নাকি? চুপ কর হারামজাদি, একই তো আমার পা পুড়িয়ে দিয়েছিস, তার উপর তুই আবার নাটক করছিস। জলদি আমার পায়ে বাতাস কর হারামজাদি, নয়তো তোর কপালে এবারের খাবার জুটবে না। মাইরি হয়েছে হয়েছে, তোমাকে আর খাবার নিয়ে হুমকি দিতে হবে নি। আমার তো পোড়া কপাল, তোমার মতো পায়ে গন্ধওয়ালা একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। তোমার পায়ের গন্ধে তো আমার সংসার করার শখটাই মরে যাচ্ছে। আরে আরে বন্ধু, তুই কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কপাল ফেটে যাবে তো। বন্ধু, তুই শুধু আমার কপাল ফাটার চিন্তা করছিস, এইদিকে যে আমার হার্ট ফেটে যাচ্ছে সেটা কি তুই খেয়াল করছিস না? বন্ধু, এত হতাশ হচ্ছিস কেন বলতো? আজ তো রূপাকে মাত্র দেখতে এসেছে, বিয়ে করতে তো আর আসেনি। চুপ কর শালা, একদম বাজে বকবি না। দেখতে আসা আর বিয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখতে আসা মানে যে কোনো সময় বিয়ে হওয়া। তার উপর আবার রূপা আমাকে ওপেন থ্রেট করেছে, পরিবারের পছন্দে নাকি সে বিয়ে করবে। আমার হার্ট যে ফুটো হয়ে যাচ্ছে রে। আমি বলি কি বল্টু, তুই একটু রূপাদের বাড়িতে গিয়ে দেখ না রূপার বিয়ে কত দূর। আচ্ছা, আমার খেয়ে দিকে আর কোনো কাজ নেই নাকি বলতো? সব সময় তোর হুকুম পালন করতে হবে নাকি? দেখতে পাচ্ছিস না আমি বাদাম খাচ্ছি? বাদাম খাওয়া শেষ না হতেই আমি কিছুতেই কোথাও যাব না। আরে বাস, আমার থেকেও কি তোর বাদাম খাওয়া বেশি হয়ে যাচ্ছে নাকি? শালা, ভালোই ভালোই রূপার খবর নিতে যাবি নাকি তোর মাথাটা এই ইট দিয়ে ফাটিয়ে দিব? ওরে বাবা রে, গেলুম রে গেলুম। আমি যাচ্ছি বন্ধু, তুই আমাকে ইট দিয়ে মারিস না রে। ইরি মাইরি, কি ব্যাপার মামা? আপনারা এভাবে কি খোঁজার চেষ্টা করছেন? সামনেই তো শরবত আছে, নিন নিন, শরবত খেয়ে গলাটা ভিজিয়ে নিন। কতটা পথ এসেছেন এই গরমের মধ্যে। আচ্ছা, আসার সময় রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? বাপু, রাস্তায় কোনো কষ্ট না হলেও এখানে এসে বড্ড প্রবলেম হচ্ছে। মানে আসলে হয়েছেটা কি ক্লিয়ার করে বলুন, কি প্রবলেম হয়েছে বলুন বাঘ মামা, বলুন। প্রবলেমটা আসলে হয়েছে গন্ধে। তাতে কি এত গন্ধ আসছে বলুন তো? আমার তো পেটের নাড়ি ভুঁড়ি সব উল্টে যাচ্ছে। এত পচা গন্ধ কি শরবত থেকে আসছে নাকি অন্য কোথা থেকে আসছে? ওরে বাবা রে, আমার পেটটা যে একেবারে ফুলে যাচ্ছে। কি সবাই ভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? কি গন্ধ! নিশ্চয়ই তোর পায়ের গন্ধে এরা অজ্ঞান হয়ে গেছে। ইরি মাইরি, বলছিস কি? আমার পায়ের গন্ধে কেউ কখনো অজ্ঞান হলো না, আর তুই বলছিস এরা অজ্ঞান হয়ে গেছে? বন্ধু ফিসকে রে ফিসকে, তোর তো কপাল খুলে গেছে রে। তোর রূপার বিয়ে ভেঙে গেছে রে। কি কি বললি তুই বল্টু? আমার রূপার বিয়ে ভেঙে গেছে? তুই সত্যি বলছিস তো? একদম সত্যি বলছি। তাও আবার রূপার বিয়ে ভেঙে গেছে রূপার দাদার কারণে। রূপার দাদার পায়ের গন্ধে পাত্রপক্ষ অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। বলিস কি? ওরে, আমার রূপার বিয়ে ভেঙে গেছে রে। ওই ওই ওই, টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। তুমি সত্যি বলছো রূপা? সত্যি সত্যি কি এই ওষুধ তোমার দাদার পায়ে দিলে গন্ধ চিরকালের মতো দূর হয়ে যাবে? তবে আর বলছি কি, আমি নিজে তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম দাদার পায়ের ওষুধ আনার জন্যে। সত্যি বলছিস তুই রূপা? তবে বউ, তুমি চেয়ে চেয়ে দেখছো কি?
বউ আমার ভাই ওষুধ দিয়ে দাও, আমার বোন ওষুধ এনেছে বলে কথা। দাও দাও ওষুধ লাগিয়ে দাও। দাও দাও, বেশি করে দাও। এগুলো কোনো ঔষধ নয়, এগুলো লাল মরিচ বাটা। দিলেই বুঝবে মজা। উরি বাবা রে, উরি মারে, পা জ্বলে গেল রে, আমার পা গেল রে। এই তুই কি ওষুধ দিলি রে বোন? উরি বাবা রে, উরি মারে। আমার অন্তর কাটিয়া দিমু তোমারে, ভালোবাসো যদি আমারে। এই আমার অন্তর কাটিয়া দিমু তোমারে, ভালোবাসো যদি আমারে। এই আদরে সোহাগে মনটা ভরে দিব রে, এই আদরে সোহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমারে। মিসকে দাদা, তোমার কাহিনী কি বলো তো? তুমি কি ভাবছো বলো তো? তুমি কি আমার টাকা মেরে দিতে চাইছো নাকি? ইরি মাইরি, বলছিস কি বল্টু? আমি আবার কবে টাকা মেরে দিলাম? কিসের টাকার কথা বলছিস তুই বলতো? দেখেছো কাণ্ড, দেখেছো? তুমি তো এক্ষুনি টাকার কথা ভুলে গিয়েছো। বলছি, গত মাসে যে তুমি আমার কাছে টাকা ধার নিয়েছো, সেই টাকা তো এখন অব্দি ফেরত দাওনি। কবে টাকা ফেরত দিবে বলো তো? তাই নাকি রে? আমি কি হিসেবের খাতায় তোর নাম লিখেছিলাম? তোর নাম তো বল্টু। দাঁড়া দাঁড়া, আমি এখনই খুঁজে দেখছি লিস্টে তোর নাম আছে কিনা। হাই হাই রে, দেখেছো কাণ্ড, দেখেছো? আজকাল নাকি ধারের টাকারও লিস্ট করে রাখে। কি যুগ আসলো রে দয়াল। মায়েরি, এত হাপিত্তেশ করার কোনো মানে নেই। এখন বলতো তুই আমার কাছে কত টাকা পাস? টাকা তো বেশ কিছুই পাই, তবুও সব মিলে 4,000 টাকা তো হবে। হ্যাঁ, বলছিস কি 4,000 টাকা? তুই তো দেখি নিজের টাকার হিসেবও ঠিক মতো দিতে পারিস না। আরে আমার হিসেবের খাতায় তো 4,500 টাকা লেখা আছে। বুঝেছি বুঝেছি, তোর হিসেবে গন্ডগোল আছে। আমি তোকে একটা টাকাও দিব না। তুই আগে হিসেব ঠিক কর, তারপর দেখা যাবে। মানে কি? আমি তো 4,500 টাকায় দিয়েছিলাম। আসলে আমার বলতেই ভুল হয়ে গিয়েছিল মিসকে দাদা। তুমি আমাকে এখন 4,500 টাকায় দাও তো দেখি, দাও দাও। ইরে মাইরি, এ কি রে, তোর তো দেখি হেভি লোভ। তুই এখনই বললি 4,000 টাকা, আবার এখন বলছিস 4,500 টাকা। আমি তো আসলে তোকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। এখন তো দেখছি তুই লোভে পড়ে গিরগিটির মতো রূপ বদলাচ্ছিস। তোকে আমি 1 টাকাও দিব না। কি বললে তুমি? টাকা দিবি না মানে কি? তুমি কি মগের মূল্য পেয়েছো নাকি? হয় আজ তুই টাকা দিবি, নয়তো টাকা কিভাবে তুলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ইরে মাইরি, তুই কি বলতে চাস বলতো বল্টু? তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস নাকি? তোর কাছে টাকা ধার নিয়েছি বলে কি তোর কাছে মাথা বিক্রি করে দিয়েছি নাকি? আমি তোকে 1 টাকাও দিব না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি বল বল বলছি। এই এই, কি হচ্ছেটা কি? তুই কি করছিস হারামজাদা মিসকে? আমার কাছে টাকা ধার নিয়ে তুই আবার আমাকে ধাক্কা দিচ্ছিস? এত বড় সাহস! আমিও তোকে ছেড়ে দেব না, বদমাইশ। কি ব্যাপার দিদি, তুমি এখনো কাপড় ধুয়ে দিচ্ছ? আচ্ছা, তুমি কি পান করেছো নাকি? আর সারাটা দিন কলপারটা তুমি দখল করে থাকবে? এই কলপারের দখল নিয়েছো নাকি তুমি, বলো তো শুনি? দখলের কি আছে রে ইঁদুর মুখী? কাপড় ধুতে সময় লাগে, সময় কি আর করবো বল। আর তুই তো দেখতেই পাচ্ছিস আমি এখানে কাপড় ধুয়ে দিচ্ছি, তবে তুই আবার বালতি নিয়ে এখানে আসতে গেলি কেন? হ্যাঁ বাবা গো বাবা, তুমি কি মগের মূল্য পেয়ে গিয়েছো নাকি বলো তো? তুমি সারাদিন কলপার দখল করে কাপড় ধুয়ে দিবে, আর আমি কি আরেকজনের কলপারে গিয়ে কাপড় ধুবো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি তোমার সাথে ঝগড়া করতে চাইনি, তুমি এক্ষুনি কলপার ছেড়ে দাও বলছি। ইস, এসেছে রে সাতটানা রোজি। তুই যা বলবি আমাকে তাই কি শুনতে হবে নাকি? শোন, আমার দোয়া শেষ না হলে আমি এখান থেকে চুল পরিমাণও নড়বো নে। দেখেছো কাণ্ড, দেখেছো কাণ্ড, এমন ভাব করে কথা বলছে যেন হোম মিনিস্টার। তুমি কি ভেবেছো তুমি যা বলবে আমি সেটা শুনবো? এবার দেখো কি করে জায়গা দখল করতে হয়। হায় হায়, কি করলি এটা তুই? আমি এত কষ্ট করে কাপড়গুলো ধুলুম, এভাবে তুই ফেলে দিলি কেন? আজ আর তো রোগ কে নেই আরামজাদি, রোগ কে নেই। মা গো মা, কি কাণ্ড শুরু হয়েছে মিসকের বাড়িতে! দেখে তো মনে হচ্ছে ছোটখাটো একটা যুদ্ধক্ষেত্র। মিসকের 2 বউ যেভাবে মারামারি করছে, আমার তো কথা বলতেই ভয় করছে। যাই আগে দেখি কোনোভাবে ঝগড়া বন্ধ করা যায় নাকি। আরে আরে বৌদিরা, কি করছো? কি করছো তোমরা? থামো তো বলছি, থামো, একদম মারামারি করবে না। এই
তুই আবার কোন ঘাটের মূলো রে? তুই আবার আমাদের মাঝখানে ঢুকেছিস কেন? আমরা ঝগড়া করি আর মারামারি করি আর কাটাকাটি করি, সেসব আমাদের ব্যাপার। তুই ঝগড়া থামাতে এলি কেন? আজ তোকে মেরে এই ঝগড়া করা খাইস মেটাবো আমরা। ওরে বাবা রে, মেরে ফেললো রে। কি লাগছে গো? আমি এসেছিলাম মিসকের কাছে ধারের টাকা চাইতে, মাঝখানে মিসকের দুই বউরা আমাকে মেরে পাট পাট করে দিচ্ছে গো। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। বাবা, কি মজা কি মজা! বেটা ফিসকে জায়গা মতো ফেসে গিয়েছে। এমন মার খাচ্ছে না আর যে ভুল করে কোনোদিনও আমার কাছে একটা টাকাও চাইতে আসবে না, সে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। খা, বেশি করে মার খা। না না, আমি আজ কিছুতেই পথ ছাড়বো না। আজ মিসকে আসুক, আমি তো মিসকের কাছে টাকা আদায় করেই ছাড়বো। আমার কাছ থেকে টাকা ধার নিয়ে টাকা ফেরত দিবে না এমন কলিজা এই বনের কারোই হয়নি। আর বেটা মিসকে কিনা আমার সাথেই স্যাঁচরামি করছে। এবার মিসকে ধরতে পারলে আজ তো রাখবো না আমি। মিসকে বুঝতে পারবে এই কালুয়া কিংকং কি জিনিস। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দিনীর ওই ঘাটে আইসো দুপুরের সময়। হেই হেই, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়। এই কি কাণ্ড কারখানা! মনে তো হচ্ছে ওটা কিংকং। রাস্তায় এইভাবে পায়চারি করছে কেন? নিশ্চয়ই বেটা আমার জন্যই ওয়েট করছে রে। কিংকং তো আমার কাছে 10,000 টাকা পায়। না না বাপু, আমি আর কিছুতেই ওই রাস্তা দিয়ে যাব না। কিংকং একবার আমাকে ধরতে পারলে আমার আর রোখে রাখবে না রে। মিসকে রে মিসকে, নিজ দায়িত্বে কেটে পড়। আরে আরে, কি করছিস তুই মিসকে? কি করছিস? বলা নেই কওয়া নেই, তুই আমার দোকান থেকে বিস্কুট নিয়ে খাচ্ছিস কেন? এই মিসকে! ইরি মাইরি, এটা তুই আমাকে কি কথা শোনালি বানর? তুই আমার ভেরি ক্লোজ কাছের একটা বন্ধু, তোর দোকানের নাস্তা খেতে আবার আমাকে পারমিশন নিতে হবে নাকি? হয়েছে হয়েছে, থাম। তোকে আর দাঁত কেলাতে হবে না। ওই বন্ধু বন্ধু বলেই তো আমার দোকানে অতগুলো টাকা বাকি ফেলেছিস। আমি তোর কোনো কথা শুনতে চাই না মিসকে। আজ আমার সব বাকি টাকা তোকে দিয়ে যেতে হবে। আরে বন্ধু, তুই এত রেগে যাচ্ছিস কেন বলতো? আমি তো একদিন না একদিন তোর টাকা ফেরত দিবই। তুই একদম চাপ নিস না তো বন্ধু, বাকির খাতায় লিখে রাখ, একদিন না একদিন তোর টাকা আমি ফেরত দিবই দিব। মাইরি, মৃত্যুর পর স্বর্গে গিয়ে দিয়ে আসিস হারামজাদা। আর কত বাকির খাতায় লিখে রাখবো? তোর হিসেব লিখতে লিখতে তো আমার খাতায় শেষ হয়ে গেছে রে। আমি আর তোর হিসেব লিখতে পারবো না। আজ তোকে সব টাকা শোধ করে দিতেই হবে। ইরি মাইরি, তুই তো আবার রেগে যাচ্ছিস বন্ধু। খাতা শেষ হয়ে গেছে তো নো প্রবলেম, আমি আবার তোকে খাতা কিনে এনে দিব। দরকার পড়লে খাতাও বাকিতে এনে দিব। তবুও তুই লিখে রাখ ভাই, আমি তোকে টাকা দিতে পারবো না। আরে আরে মিসকে, যাচ্ছিস কোথায়? তোকে আর খাতা কিনে এনে দিতে হবে না। আমি কোনো বাকি লিখতে চাই না। আমি কোনো বাকি ফাঁকিতে নেই। আজই তোকে সব টাকা দিয়ে যেতে হবে। দে বলছি, সব টাকা দে। সব টাকা দে, তা না হলে আজ তোর রক্ষে নেই রে হারামজাদা। ইরি মাইরি, এ তো দেখছি অবস্থা বেগতিক। না না, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, নয়তো আমার আর রক্ষে থাকবে না। বাঁচতে চাইলে পালা মিসকে পালা। আরে আরে, এটা কি হলো? বেটা মিসকে তো দেখি সুযোগ বুঝে পালিয়ে গেল। আরে বেটা, পালাচ্ছিস কোথায়? থাম বলছি, থাম। পালিয়ে যাবি কোথায়? থাম। আমার টাকা দিয়ে যা হারামজাদা, দাঁড়া। আজ আর রক্ষে রাখবো না বেটার, একেবারে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমার সাথে স্যাঁচরামি! বেটা এবার বুঝতে পারবে এই বাঘ কি জিনিস। এই চল চল, তাড়াতাড়ি চল। সতীনের ঘরে সতীন, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? এতদিন তোকে অনেক ছাড় দিয়েছি, আজ আর কোনো ছাড় নেই। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? দরকার পড়লে আমি বিরতি দিয়ে দিয়ে তোর সাথে মারামারি করব, তবুও তোকে আমি ছাড় দিব নে। আমিও তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ইরি মাইরি, বাড়িতে তো দেখছি লঙ্কা কাণ্ড বেঁধে যাচ্ছে। তেরি, আমি যে কোন দুঃখে দুটো বিয়ে করেছিলাম কে জানে। একই তো আয় রোজগার নেই, তার উপর রোজ রোজ দুই বউয়ের এত ঝগড়াঝাটি আমার আর সহ্য হচ্ছে না। দূর, এখন যদি সুস্থ শরীরে এই দুই বউয়ের মারামারি থামাতে যাই, তবে তো আমাকে মেরে আমাকেই অসুস্থ বানিয়ে দিবে। না না বাবা, আমাকে বরং এবার অন্য কৌশলে এদের ঝগড়া থামাতে হবে। মরে গেলাম রে, মরে গেলাম।
আমার হাড়টা বুঝি ব্লক হয়ে গেল গো। আমি আর কথা বলতে পারছি না। ও বউ গো, তোমরা কোথায় গো? মরে গেলাম গো। উ এ কি স্বামী, কি হলো তোমার? তুমি এভাবে পড়ে গেলে কেন স্বামী? এ কি কাণ্ড বাঘ মামা, তুমি হঠাৎ কুকুর নিয়ে আমাদের বাড়িতে? তুমি কি আজকাল গোয়েন্দাগিরি শুরু করেছো নাকি? সেটাই হবে হয়তো। তা বাঘ মামা, এই কুকুর কি তুমি কিনে এনেছো নাকি? না না, চুরি করে এনেছি। হারামজাদির দল একেই তো তোদের স্বামী আমার কাছে টাকা ধার নিয়ে চাষরামি শুরু করে দিয়েছে, আর তোরা কিনা আমাকে হাজারটা প্রশ্ন করে আমার মাথাটা খাচ্ছিস। ওরে বলদের দল, এই কুকুর আমি এনেছি তোদের স্বামীর পিছনে লেলিয়ে দিতে। টাকা তোলার কৌশল এটা। ইরি মাইরি, বাঘ মামু বলে কি রে? ওরে বাবা রে, গেলাম রে। ওরে বাবা। হ্যাঁ, তুই চোর বউ? হারামজাদা, নিজে ধার খরচ করেছিস আর সেই টাকা শোধ করতে আমাদের চুরি করতে বলছিস? আজ আর তোর রক্ষে নেই। ইরি মাইরি, উপায় নেই বউরা, বড্ড বিপদে পড়েছি। ওরে বাবা রে, ওরে মারে। আহ! আরে আরে বউ, এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? থামো থামো। হ্যাঁ, এই যে এবার কাপড় মেলে দাও। কাপড় মেলা শেষ, এবার নামিয়ে দাও। হাই হাই, কি কাণ্ড, কি কাণ্ড! কিরে মিচকে, তোর বউ এতই খাটো যে সামান্য তোর কাপড় মেলতে পারছে নে? কেন গো বৌমা, ছোটবেলায় কি তোমার মা বাপ তোমাকে কমপ্লেন দেয়নি? মাসি চুপ করবে? আমার বউকে একদম কথা শোনাবে না। আমার বউ খাটো, তাতে তোমাদের কি শুনি? বাবা, বউয়ের জন্য এত দরদ? ভালো ভালো, সারা জীবন বউকে কোলে নিয়ে ঘুরিস। কি খাটো রে বাবা। যাকে শোন, কাল ট্রাক্টরটা নিয়ে আমার বাড়িতে আসিস, আমার জমিটা চাষ করতে হবে। বউ, তুমি মাসির কথায় কষ্ট পেও না। তুমি খাটো, তাতে আমার কোনো দুঃখ নেই। তোমার মতো এত সুন্দর মনের একটা বউ পেয়েছি, এতেই তো আমি খুশি। না গো, আমি কিছু মনে করিনি। ছোটবেলা থেকে এসব খোটা শুনতে আমি অভ্যস্ত। যাকে এসো খাবে। এ কি বউ, তুমি এখনো পড়াশোনা করছো? ঘুমাবে না? রাত 3টা বাজে তো। ওগো, পরশুদিন থেকে আমার এমএ পরীক্ষা। ভালোভাবে পড়াশোনা না করলে হবে বলো? জানো, আমার অনেক দিনের স্বপ্ন স্কুলের টিচার হওয়া। আমি শিক্ষাদান করতে চাই। আমার বউ অনেক মেধাবী, আমি জানি। আমার বউয়ের স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। বউ, আমি সব সময় তোমার পাশে থাকবো। এবার তাড়াতাড়ি পড়া শেষ করে ঘুমিয়ে পড়ো, কেমন? শেফা রাত থেকে পড়াশোনা করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন শেফা হাতে সার্টিফিকেট নিয়ে দৌড়ে বাড়িতে আসে। ওগো, কোথায় তুমি? এই দেখো দেখো, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ওগো, কি? তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো? ইয়াহু! হুররে! আমার বউ ফার্স্ট হয়েছে। ওগো, এবার আমি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করতে পারবো। একবার যদি চাকরিটা হয়ে যায়, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে, আর সেই সাথে আমাদের সংসারের অভাবও দূর হবে গো। কিরে, বেটে বউকে নিয়ে কোথায় যাবি? শোনো বানর ভাই, আমার বউ বেটে হলেও মাথায় কিন্তু অনেক বুদ্ধি।
আমার বউ এমএ করেছে, এবার চাকরি করবে, বুঝেছো? চাকরি? তোর খাটো বেটে বউকে কে চাকরি দিবে দেখা যাবে। যাকগে, যেতে চাইলে অটোতে ওঠ, একটাই সিট ফাঁকা আছে। কিন্তু আমরা তো দুজন। আরে তোর বউ তো বাচ্চা, কোলে নিলেই তো হয়ে যায়। ওগো, সময় নেই, চলো তো উঠে পড়ি। মে আই কামিং স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন, ভিতরে আসুন। কামিং কামিং। বসুন মিস্টার শিয়াল। এটা বুঝি আপনার মেয়ে? মেয়েকে বুঝি স্কুলে ভর্তি করাতে এসেছেন? মাইরি, এসব কি বলছেন? না না স্যার, এটা আমার বউ। আমার বউ আপনার এখানে চাকরির জন্য ওই যে কিনা বলে ইন্টারভিউ দিতে এসেছে। কি, এই মেয়েটার বিয়ে হয়েছে, আবার কিনা চাকরি নিতে এসেছে? দেখে তো একদম বাচ্চা বাচ্চা লাগছে। হ্যাঁ, আমি খাটো, কিন্তু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। স্যার, এই দেখুন আমার সার্টিফিকেট। স্যার, দয়া করে আপনার এখানে আমাকে চাকরি দিন। আপনি সাইজে শর্ট হলেও আপনার মেধা আছে। সব ক্লাসেই দেখছি প্রথম স্থান অর্জন করেছেন। কিন্তু আপনি কি পারবেন বাচ্চাদের পড়াতে? স্যার, আপনি এসব কি বলছেন? এই খাটো মেয়েটা কি করে বাচ্চাদের পড়াবে? এ তো নিজেই বাচ্চা, আর বাচ্চাদের সামলাবে কি করে? দেখুন, আমি তো আমার শরীর দিয়ে বাচ্চাদের পড়াবো না। আমি খাটো না লম্বা এটা বিচার না করে আমার যোগ্যতা বিচার করুন। আশা করি শিক্ষাদান করার মতো সব রকম যোগ্যতা আমার আছে। হ্যাঁ, আপনার ব্যবহার আমার ভালো লেগেছে। আশা করি আপনি ভালোভাবে শিক্ষা দিতে পারবেন। আপনি কাল থেকে আমাদের স্কুলে জয়েন করবেন। এই নিন আপনার জয়েনিং লেটার। ধন্যবাদ স্যার, আমি বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে যোগ্য করে তুলবো। গুড মর্নিং ম্যাডাম। আরে আরে, এটা তো ম্যাডাম নয়, এটা তো একটা বাচ্চা আমাদের মতো। এই তুই কে রে? আমাদের ক্লাসে নতুন নাকি? তোর রোল কত? আগে কোন স্কুলে পড়তি রে? এই, তোর নাম কি রে? আর স্কুল ড্রেস পরিসনি কেন? তুই গরিব নাকি? ফকিন্নিদের মতো এসেছিস? স্কুল ব্যাগও তো নেই তোর। বাচ্চারা, তোমরা শান্ত হও, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি বাচ্চা নই, আমি তোমাদের নতুন বাংলা টিচার। আজ থেকে প্রতিদিনই আমি তোমাদের বাংলা ক্লাস নিব। আপনি তো নিশ্চয়ই একটা বাচ্চা, আমাদেরকে কিভাবে পড়াবেন? এই এই, দেখতো না, ইনি নাকি আমাদের ক্লাস নিবে। আমারও তো ভীষণ হাসি পাচ্ছে। ম্যাডাম মনে হয় কোনোদিনও কমপ্লেন খায়নি। হয়েছে, সবার হাসাহাসি শেষ। এবার চলো পড়া শুরু করি। আজকে আমরা স্বরবর্ণ পড়ব। ম্যাডাম, আপনি কোথায়? আপনাকে তো দেখাই যাচ্ছে না। ম্যাডাম, সামনে আসুন। এবার দেখা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, খুব সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে চেয়ারের উপর মূর্তি দাঁড়িয়ে আছে। বাচ্চারা বলো, কতে কলম, খতে খরগোশ। ম্যাডাম, আপনার পা দুটো বুঝি খুবই ছোট, তাই হাঁটতে পারেন না, তাই না? এই সবাই চল, আমরা ম্যাডামের হাত পাগুলো একটু টেনে দেই, তবু যদি একটু লম্বা হয়। এ কি, এখানে কি হচ্ছে? হচ্ছেটা কি? ছাড়ো বলছি, ছাড়ো ওনাকে। উনি তোমাদের ক্লাস টিচার, ওনাকে সম্মান দিতে শেখো। আর একদিন যদি দেখছি এমন অভদ্রতা করতে, তারপর বুঝবে তোমরা। আপনি পড়ানো শুরু করেন। ওই খাটো ম্যাডামের জন্য গতকাল প্রিন্সিপাল স্যার আমাদেরকে বকা দিয়েছে। ওই ম্যাডামকে জব্দ করে তাড়াতে হবে। হ্যাঁ রে, ঠিক
ঠিক বলেছিস, ওই ম্যাডামের ক্লাস একদম ভালো লাগে না। এই শোন, আমার কাছে একটা বুদ্ধি এসেছে, এদিকে আয় সবাই। আজ দেখবো ম্যাডাম কি করে পারায়। একে ক্লাসে চেয়ার নেই কেন? যাকে বাচ্চারা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন ছড়া শিখবো। ম্যাডাম, আপনি তো টেবিলের তলায় ঢুকে যাচ্ছেন, আমরা তো আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না। একটু সামনে এসে জোরে বলেন। আশা করি এবার সবাই আমাকে দেখতে পারবে। এবার আমাকে নিয়ে না হেসে পড়ার দিকে মনোযোগী হও, সামনে তোমাদের এক্সাম। বলো, আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মুখ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? আরে এই বাচ্চারা, এটা কি করলে? আমি নামবো কিভাবে? কেন ম্যাডাম, এই যে এভাবে ব্যাঙের মতো লাফিয়ে নামবেন? না, এই বাচ্চাগুলোকে নিয়ে আর পারলাম না, খালি দুষ্টুমি করে। কি হলো বউ, তোমার মন খারাপ নাকি? স্কুলে যাবে না? যাবো তো, জানো স্কুলে গেলে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, স্টুডেন্ট কলিগরা সবাই। এজন্য একটু মন খারাপ হয় গো। শোনো বউ, এসব নিয়ে একদম মন খারাপ করবে না। তুমি তোমার যোগ্যতায় টিচার হয়েছো, তাই অন্যরা কি বললো তাতে কান দিবে না। তুমি তুমি তোমার দায়িত্ব পালন করবে, বুঝেছো? বাচ্চারা, এটা কি লিখেছি বলো তো? কিভাবে বলবো ম্যাডাম, এত নিচে লিখেছেন যে আমরা দেখতেই পাচ্ছি না। বেলি, তুইও না, ম্যাডামের হাত যত ছোট নিচেই তো লিখবে। ম্যাডাম, আরেকটু উপরে লেখেন, দেখাই তো যাচ্ছে না। এবার নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। বেলি, বলো তো এটা কি লিখেছি? সরিয়া সরিয়া রসই। শুনুন, সবার উদ্দেশ্যে বলছি, শিক্ষা বোর্ড থেকে একটা কম্পিটিশন এসেছে, সেরা শিক্ষক নির্বাচন। আগামীকাল সকল শিক্ষক শিক্ষিকাদের একটা টেস্ট এক্সাম নেওয়া হবে, আর সেখান থেকেই সেরা টিচার নির্বাচিত হবে। আপনারা সবাই প্রস্তুতি নিন। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের প্রোগ্রাম হলো সেরা শিক্ষক নির্বাচন। আমাদের স্কুলের সেরা শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন মিসেস শেফা ম্যাডাম। আমরা তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্লিজ মঞ্চে আসুন। দেখেছেন স্যার, দেখেছেন শেষমেশ কিনা ওই পেটে খাটো ম্যাডামটাই সেরা হলো। তবে ওর মেধার প্রশংসা না করে পারছি না, সত্যি ও অনেক মেধাবী। ইনি হচ্ছেন আমাদের স্কুলের বাংলা ম্যাডাম। তার পড়ানো, বাচ্চাদের শাসন করা প্রত্যেকটা বিষয়ে আমার মন ছুঁয়ে গেছে। আর শারীরিক গঠন বৃদ্ধি না পেলেও তিনি অনেক ট্যালেন্ট। আমরা গর্বিত আপনাকে স্কুলের ম্যাডাম হিসেবে পেয়ে। ম্যাডাম, আপনি যদি কিছু বক্তব্য রাখতেন। ধন্যবাদ প্রিন্সিপাল স্যার, ধন্যবাদ সবাইকে আমাকে এত বড় সম্মাননা দেওয়ার জন্য। আজ এসব সম্ভব হয়েছে আমার যোগ্যতা আর আমার স্বামীর অনুপ্রেরণায়। আমি খাটোর জন্য সবার কাছে অবহেলিত ছিলাম, কিন্তু আমার স্বামী সবসময় আমার পাশে ছিল। প্লিজ তুমি এখানে এসো। টুম্পা, ইকরি, কনক, ম্যাডাম এত মেধাবী, অথচ আমরা এতদিন ম্যাডামের সাথে কত মজা করেছি, কখনো ম্যাডামের যোগ্যতা দেখিনি। হ্যাঁ রে, আমরা ভুল করেছি, চল ক্ষমা চাই।
ম্যাডাম ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা এতদিন ভুল করেছি, না বুঝে আপনাকে অনেক অপমান করেছি ম্যাডাম। ধুর বোকা, ক্ষমা চাওয়ার কি আছে? তোমরা এখন ভুল করবে, এটাই স্বাভাবিক। আর আমরা তোমাদেরকে শিক্ষা দিয়ে সঠিক পথে নিয়ে আসবো, বুঝেছো? ইয়াহু! আমার বউ সেরা বউ, আমার বউ জিন্দাবাদ। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।